হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমাদের অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ফোন থেকে অনেক সময় অনেক জরুরি অনেক ইম্পর্টেন্ট এসএমএস ডিলিট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ডিলিট হওয়া এসএমএস খুব সহজে রিকভারি করতে পারবেন। তো জানি এই কথাটা হয়তোবা আপনার বিশ্বাস হচ্ছে না, ফার্স্ট টাইম আমারও বিশ্বাস হইতো না। তো আমি যখন আমার ফোনের ডিলিট হওয়া এসএমএস আমি রিকভারি করতে পারি, তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমি ফার্স্ট টাইম কিছু এসএমএস আপনাকে ডিলিট করে দেখাবো, যে এসএমএসগুলো আমরা কিভাবে আবার পুনরায় রিকভারি করব। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনারা ডিলিট হওয়া এসএমএসগুলো কিভাবে খুব সহজে রিকভারি করতে পারবেন, অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জার অপশনে, ফোনের মেসেজ অপশনে। তো এখান থেকে আমি দেখেন যেগুলো এখানে এসএমএস করছি যার সাথে, অথবা আমার ফোনে যে এসএমএসগুলো আসছে সমস্ত এখানে এসএমএস দেখতে পারতেছেন। তো এখান থেকে দেখেন আমি একটা ফ্রেন্ডের সঙ্গে কিন্তু একটা এসএমএস করছিলাম, অনেকগুলো এসএমএস, সেই এসএমএসগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে দেখেন আমার এসএমএস কিন্তু অপশন শেষ। তো দেখেন এখান থেকে আর কোনো এসএমএস কিন্তু নাই। তো এখন আমি যে ফ্রেন্ডের সঙ্গে এসএমএস করছিলাম সেই এসএমএসটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে ভুলবশত। তখন আমি এসএমএসটা কিভাবে রিকভারি করতে পারবো? তো দেখেন এখানে কিন্তু কোন ধরনের ওই ধরনের এসএমএস নাই যে আমি যেটা ফ্রেন্ডের সাথে করছিলাম। তো এই এসএমএসটা এখন আমি আপনাকে রিকভারি করে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে থেকে আপনাকে একটা অ্যাপসের সাহায্যে এই কাজটা করতে হবে। তো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি অ্যাপসটাতে চলে গেলাম। তো অ্যাপসটাতে চলে যাওয়ার পর এখান থেকে আপনার প্রথমে পারমিশন চাবে। তো এখানে আছে গেট স্টার্টেড, তো গেট স্টার্টেড আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে নেবেন। তো এখান থেকে আমার 4টা পারমিশন চাবে, 4টা পারমিশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে একটু 30 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। তো 30 সেকেন্ড অপেক্ষা করার পর দেখেন এখানে আমার নেক্সট পেজে চলে আসবে। তো এখান থেকে কেটে যাবে। তো দেখেন এখান থেকে কেটে গেল, কেটে যাওয়ার পর আবার এখানে অ্যাপসে চলে আসতে হবে। তো চলে আসার পর আবার সেই একই জায়গায় আমার অ্যাপসটা চলে আসতে। তো এখানে সেট এ ব্যাকআপ, তো সেট এ ব্যাকআপে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে কল লগস। তো আপনি চাইলে কল লগসে আপনি যতগুলো যার সঙ্গে কথা বলছিলেন সেই কল লগস অথবা নাম্বারগুলো যদি ডিলিট হয়ে যায় সেই নাম্বারগুলো রিকভারি করতে পারবেন। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এসএমএসগুলো রিকভারি করবেন। তো এখানে কল লগসটা আপনাকে ডিসেবল করে দিতে হবে। তো আমি দেখাবো কিভাবে এসএমএসগুলো আপনারা রিকভারি করবেন। তো এসএমএসটা এখানে সিলেক্ট থাকবে, তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্যাকআপ হয়ে এসএমএসগুলো কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, কিসের মাধ্যমে। তো এখানে আছে গুগল ড্রাইভ, আপনি চাইলে গুগল ড্রাইভে এগুলো সেভ করে রাখতে পারেন, অথবা ড্রপ বক্সে রাখতে পারেন, অথবা ওয়ান ড্রাইভেও রাখতে পারেন, অথবা আপনার ফোন মেমোরিতেও রাখতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনার ফোন মেমোরিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আছে ইন্টারনাল অ্যাপ ফোল্ডার। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ইওর ওন ফোল্ডার। তো এখানে ক্লিক করে আপনি কাস্টমভাবে একটা ফোল্ডার এখানে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো আপনি সিলেক্ট করতে পারেন, অথবা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, অথবা ক্রিয়েট নিউ ফোল্ডার এখানে ক্লিক করে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ক্রিয়েট নাও ফোল্ডারতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করতেছি। তো এখানে আমি আমার চ্যানেলের নাম দেব, চ্যানেল নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখেন আমি ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর নিচে আছে ইউজ দিস ফোল্ডার, তো ইউজ দিস ফোল্ডারে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যালাউতে ক্লিক করতে হবে। তো তারপরে আবার এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে বক্সটা আছে সেই বক্সটাতে ক্লিক করলে টিকমার্ক চলে আসবে। তারপর এখানে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি কি ডেইলি অথবা উইকলি অথবা আওয়ারলি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ডেইলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আছে ব্যাকআপ নাওতে ক্লিক করতে হবে। তো ব্যাকআপ নাওতে ক্লিক করলে দেখেন এখানে সরাসরি কিন্তু আপনার 102টা এসএমএস কিন্তু ব্যাকআপ হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হওয়া এসএমএসগুলো ফিরিয়ে আসছে। তো এখানে ভিউ ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর এই ধরনের একটা আপনি ফোল্ডার পাবেন, অথবা এখান থেকে আপনি চাইলে আপনার ফোন মেমোরিতে গিয়েও কিন্তু এই ফোল্ডারে এই অ্যাপসটাও এখানে পেয়ে যাবেন। তো এখানে আমি ফোন মেমোরিতে চলে যাচ্ছি আপনাকে দেখানোর জন্য। তো এখানে ফোন মেমোরিতে যাওয়ার পর ইন্টারনাল স্টোরেজে যাব। যাওয়ার পর আমি যে ফোল্ডারটা সিলেক্ট করছি সেই ফোল্ডারে ক্লিক করলে দেখেন সেম এসএমএস নামে একটা ফোল্ডার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকেও আপনি এখানে ওপেন করতে পারবেন, অথবা আপনি চাইলে অ্যাপসটা থেকেও ওপেন করতে পারবেন। তো এখানে আমি এসএমএসে ক্লিক করব। এসএমএসে ক্লিক করার পর দেখেন এখানে আপনার অনেকগুলো এসএমএস যেগুলো আপনি অনেক আগে ডিলিট করছেন সেই এসএমএসগুলো পেয়ে যাবেন। তো একটু নিচে আসার পর দেখেন আমি দেখেন এখানে একটা নাম্বার শো করতেছে। তো এই নাম্বারে 67টা এসএমএস ছিল, সেই এসএমএসটা সবগুলো এসএমএস কিন্তু রিকভারি হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করব এসএমএসটায়। ক্লিক করার পর দেখেন আমার এসএমএস যতগুলো এসএমএস করছি সমস্ত এসএমএস এখানে কিন্তু শো করতেছে। তো দেখেন এই এসএমএসগুলো কিন্তু কোনোভাবে আমার ফোনের মেমোরিতে, অর্থাৎ আপনার ফোনের যে এসএমএস বক্সে আছে সেই এসএমএস বক্সে কিন্তু এই
আপনার এই যে ইয়াগুলো আছে এসএমএসগুলো, সেই এসএমএসগুলো কিন্তু থাকবে না। তো এখন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এসএমএসগুলো আছে কিনা আমার যে ফোনের এসএমএস বক্সে। তো এখানে এসএমএস বক্সে দেখেন যতগুলো এসএমএস আছে, এখানে কিন্তু ওই নাম্বার দিয়ে এতগুলো এসএমএস কিন্তু এখানে নাই, যে এসএমএসগুলো আমি একটু আবার আপনাকে রিকভারি করে দেখাইলাম। তো মানে এইভাবে আপনি রিকভারি করতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো অ্যাপসটা ডাউনলোড করতে হলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এসএমএস ব্যাকআপ। তো এসএমএস ব্যাকআপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর দ্বিতীয় নম্বর যে আপনার অ্যাপসটা আসবে, সেই অ্যাপসটাতে ক্লিক করতে হবে। তো অ্যাপসটাতে ক্লিক করার পর এখানে আপনাকে এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনি খুব সহজে আমি যেভাবে কাজ করলাম ঠিক সেমভাবে কাজ করলে আপনার ফোনে ডিলিট হয়ে যে কোনো এসএমএস আপনি খুব সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে কথা একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি এসএমএস ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আজকে রিকভারি না করবেন, অর্থাৎ আজকে যদি রিকভারি করেন যদি না আসে, তাহলে অবশ্যই আপনি আগামীকালকে আপনার এসএমএসগুলো রিকভারি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অবশ্যই আপনার এসএমএসগুলো রিকভারি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।